পুরো একটা অনিশ্চিত অবস্থার মধ্যে চলে গেল যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা চুক্তি। মেয়াদ শেষ, 60 দিনের মেয়াদ ছিল, যে 60 দিনের মধ্যে সমঝোতা স্মারক চূড়ান্ত হবে। সেই 60 দিন শেষ, এরপর কি হবে এটা কেউ বলতে পারে না। একটা অনিশ্চিত রাস্তা তৈরি হলো। ফলে ট্রাম্প ঘোষণা করতেছে যে সে খুবই সফল হয়েছে, যুদ্ধে জয়ী হয়েছে, ইরান খুব বাজেভাবে পরাজিত হয়েছে। আর ইরান খুব আত্মবিশ্বাসের সাথে বলছে যে এই যুদ্ধে সামরিক, রাজনৈতিক সব দিক থেকে ইরান জয়ী হয়েছে। সব পক্ষের মধ্যেই যুক্তি আছে, পাল্টাপাল্টি যুক্তি আছে। ট্রাম্প আগ বাড়ায় বলছে যে এখন হরমুজ প্রণালী ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের অংশ পরিণত হবে, কিন্তু তার এই বলার পেছনে কোনো কারণ নেই। ইরান এই যুদ্ধকে টেনে নিয়ে মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে, যে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প অত্যন্ত খারাপ ফলাফল করবে, কারণ ট্রাম্প বলতে পারবে না যে সে যুদ্ধে জয়ী হয়েছে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। এর প্রভাবের কারণে তেলের দাম বেড়ে গেছে, যে কারণে সাধারণ আমেরিকার জনগণ ক্ষুব্ধ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ মধ্যবর্তী নির্বাচনে পড়বে ট্রাম্পের উপর। তখন ট্রাম্প দর কষাকষির যে জায়গা, সেই জায়গাটা দুর্বল হবে। 14 দফা যেই শর্ত, সেই শর্ত এক পক্ষ আর এক পক্ষ লঙ্ঘন করছে। আমেরিকা বলছে যে ইরান হরমুজ প্রণালীতে জাহাজের উপর হামলা চালাইছে। আর ইরান বলতেছে 1 নম্বর যে শর্ত, সেই শর্তের লেবাননের যুদ্ধ বন্ধ, সেই লেবাননের যুদ্ধ বন্ধ হয়নি এবং আমেরিকা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমেরিকার ধারণা যে আলোচনার টেবিলে আসলে ইরান জয়ী হবে, কারণ যতগুলো দফা আছে তার মধ্যে 30,000 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া, আরও তার জব্দ তহবিল ছাড় দেয়া, এবং আমেরিকা আশঙ্কা করছে যে গাজার যুদ্ধ বন্ধ করার চাপও আসবে, ইসরায়েলকে তার টেরিটরিতে ফিরে যেতে হবে। এই সমস্ত বিষয়ে খুব বেশি আলোচনা আগায়নি এবং এই আলোচনাটা খুব দ্রুত ভেঙে দিয়েছে ট্রাম্প ইচ্ছা করে। শনিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আরাগচি আরও লেখেন, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলাদা একটি চুক্তি নিয়ে কাজ করছে এবং সেটা চূড়ান্ত পর্যায়ে। তবে তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধানে পৌঁছানো গেলেই এটি কেবল সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার নিউ ইয়র্কের সমর্থকদের বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে, অর্থাৎ হরমুজ প্রণালী। কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতাকারীরা এখনো যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে বার্তা আদান প্রদান অব্যাহত রেখেছে। গত 17 জুন ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারকে সই করেন। এই সমঝোতা স্মারক এবং চুক্তির লক্ষ্য ছিল 3 মাসের বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটানো। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক পণ্য পরিবহন, বিশেষ করে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে এটা আর হবে না। এটার সমাপ্তি কিভাবে হবে এটা আরো পরে। এটা যতক্ষণ না পর্যন্ত ট্রাম্পের একটা অবস্থান দুর্বল না হবে, ততক্ষণ পর্যন্ত এটা সফল হবে না, আর ইরানও এটা মানবে না। আর ইরানের পেছনে ইতিমধ্যে এমন কিছু শক্তি যুক্ত হয়েছে, বিশেষ করে চীন, যেই প্রযুক্তিগত কারণে ইরানকে পরাস্ত করা সম্ভব না। সব মিলায় আস্তে আস্তে থেমে গেছে। যেই অ্যাগ্রেসিভ মনোভাব ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, নানা চাপের মুখে এখন তারা গুটাচ্ছে। এখন গুটাচ্ছে মানে এই না যে সমাধান হয়ে গেছে। ইরান তার প্রস্তুতি অব্যাহত রাখছে, নৌ অবরোধ বলবৎ রাখছে, আর ইরানও বিকল্প পথ খুঁজতেছে যে এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তবে বোঝা যাচ্ছে যে মাঝে মধ্যেই যে টুকটাক যুদ্ধ এটা চলতে থাকবে, এর থেকে আপাতত কোনো পরিত্রাণ নেই।